প্রথম দফায় আলোচনা শেষ। পরের দফায় বসতে দুই দেশ রাজি হয়েছে, তবে এখনও সামনের সমীকরণ ঝুলে আছে অনিশ্চয়তায়। নানা রকম যদি কিন্তুর মারপ্যাচ। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে চলছে দোলাচল। এর মাঝে রাশিয়ায় যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনিও জানিয়েছেন নিজেদের শক্ত অবস্থানের কথা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আলোচনাযোগ্য বিষয় নয়। সেই সাথে চাপ এবং পারস্পরিক শ্রদ্ধার অভাবের মধ্যে তেহরান ওয়াশিংটন আলোচনা কোনো ফল বয়ে আনবে না। বুধবার তেহরানে ইরানি প্রশাসনের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে আব্বাস আরাকচি এই কথা বলেন। তিনি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মন্তব্যের প্রতিক্রিয়ায় এই কথা বলেন। মার্কিন দূত বলেছে, ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ এবং ধ্বংস করতে হবে। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে করা একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে আসেন। আরাকচি বলেছেন, ইরানের সমৃদ্ধকরণ কার্যক্রম একটি বাস্তব এবং প্রকৃত বিষয়। আমরা সম্ভাব্য উদ্বেগের বিষয়ে আস্থা তৈরি করতে প্রস্তুত, তবে সমৃদ্ধকরণের বিষয়টি আলোচনার বাইরে রাখতে হবে। আলোচনার সময় ইরানের ওপর তথাকথিত মার্কিন চাপ অব্যাহত রাখার দিকে ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অবস্থান এবং আমাদের কর্মকাণ্ড উভয়ই স্পষ্ট। চাপের মাধ্যমে তারা কিছুই অর্জন করতে পারবে না। যদি আলোচনা সমতার ভিত্তিতে হয় এবং সম্মানজনক পরিবেশে পরিচালিত হয়, তবে এটি এগিয়ে যেতে পারে। কিন্তু চাপ এবং তাদের অবস্থান ইরানের উপর চাপিয়ে দেওয়ার মাধ্যমে কিছু অর্জন করা যাবে না। আমরা আমাদের কর্মকাণ্ড এবং অবস্থান উভয় ক্ষেত্রেই এটি প্রমাণ করেছি। আমরা কোনো চাপ বা স্রোতে প্রভাবিত না হয়ে সম্পূর্ণ শান্ত এবং প্রশান্তির সাথে আলোচনায় অংশগ্রহণ করব। আরাকচি আরও বলেছেন, যেমনটি আমি উল্লেখ করেছি, এই সময়ের মধ্যে আমরা পরস্পর বিরোধী এবং বিরোধপূর্ণ অবস্থান শুনেছি। মিস্টার উইটকফ এখনো পর্যন্ত বিভিন্নভাবে কথা বলেছেন। আলোচনার টেবিলে আসল অবস্থান স্পষ্ট করা হবে, তবে আলোচনার সময় আমেরিকান পক্ষের প্রকৃত মতামত সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। যদি তারা গঠনমূলক অবস্থান নিয়ে আসে, তাহলে আমি আশাবাদী যে আমরা একটি সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা শুরু করতে পারব। যদি তা না হয়, যদি অবস্থানগুলি পরস্পর বিরোধী এবং বিরোধপূর্ণ থাকে, তাহলে এটি কঠিন হবে। মস্কোতে তার আসন্ন সফর সম্পর্কে জানাতে আরাকচি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি লিখিত বার্তা বহন করছেন তিনি, যা এই সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছে দেওয়া হবে। আয়াতুল্লাহ খামেনি মঙ্গলবার বলেছেন, ওমানের রাজধানী মাস্কটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা প্রাথমিক পদক্ষেপে ভালোভাবে বাস্তবায়িত হয়েছে, তবে তিনি আমেরিকার বিষয়ে খুবই সন্দিহান। ইরান ও বিশ্ব শক্তির মধ্যে 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন অনুসারে যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে চুক্তিটি সম্পন্ন হওয়ার 3 বছর পর ওয়াশিংটন নিষেধাজ্ঞাগুলো আবারও বহাল করে। যুক্তরাষ্ট্র প্রতিকূল দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ চাপ হিসেবে অভিহিত করেছেন, যার ফলে আমেরিকান কর্মকর্তারা বারবার ইরানের মাটির বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিচ্ছেন।